Hello friends, welcome to my YouTube channel The Way of As Education. So friends, স্ট্যাটিস্টিক জিকে যে পার্টটা আমরা ক্লাসটা শুরু করেছিলাম হয়তো তাণ্ডব সিরিজের, তার আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করছি। সেটা হচ্ছে কে কোন নৃত্যের সাথে যুক্ত। অর্থাৎ এটা একটা এমন টপিক যেটা আপকামিং যে কোনো ধরনের পরীক্ষার ক্ষেত্রে এবং যত ধরনের পরীক্ষা হয়েছে সবখানে কিন্তু এই কোয়েশ্চেনগুলো এসে থাকে। তো এখানে আমি আজকে তোমাদের প্রশ্ন আকারে তুলে ধরেছি, কোনো ডিটেলসভাবে নয়, কিন্তু তার মধ্যেও কিছু ডিটেলস দেওয়া রয়েছে। তো এই যে টপিকটা রয়েছে সেটা ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপি যে আগামী ভ্যাকেন্সি বার হচ্ছে, তাছাড়া কেপিএসআই এবং ফুড এসআই, পিএসসি ক্লার্ক, এসএসসি জিডি সমস্ত ধরনের পরীক্ষার ক্ষেত্রে এই টপিকটা থেকে কিন্তু প্রশ্ন একটা থেকে দুটো কিন্তু এসেই থাকে। তো একটা থেকে দুটো যদি প্রশ্ন এসে থাকে তাহলে খুবই গুরুত্বপূর্ণ, আর টপিকটা যেহেতু করতে হবে। তো ভিডিওটি শুরু করার আগে একবার বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বেল নোটিফিকেশনটি অন করে রাখো, যাতে পরবর্তী ক্ষেত্রে এই ধরনের সমস্ত রকমের ভিডিও এবং সমস্ত চাকরির পরীক্ষার প্রিপারেশনের জন্য তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং বেল নোটিফিকেশনটি অন করে রাখো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, অবশ্যই ভালো লাগবে এবং সাথে সাথে ভিডিওটিকে লাইক শেয়ার অবশ্যই করবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো প্রথমে কি বলেছে, যে 1 নম্বর প্রশ্ন, কোনো কথা না বলে ডাইরেক্ট প্রশ্নই আসা যাক। 1 নম্বর প্রশ্ন কি বলছে, যে যামিনী কৃষ্ণমূর্তি কোন নৃত্যের সাথে যুক্ত। যামিনী কৃষ্ণমূর্তি বলছে কোন নৃত্যের সাথে যুক্ত। অপশান এ ভারতনাট্যম, অপশান বি সাত্রিয়া, অপশান সি মণিপুরি, নাকি অপশান ডি ওড়িশি। তাহলে তোমরা কমেন্ট করো এখানে যে সঠিক উত্তর কী হবে, যামিনী কৃষ্ণমূর্তি কোন নৃত্যের সাথে যুক্ত। না এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে, না এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ যামিনী কৃষ্ণমূর্তি কিস সাথে যুক্ত, ভরতনাট্যম বা ভারতনাট্যমের সাথে যুক্ত। আচ্ছা বলো তো ভারতনাট্যম কোন কোন রাজ্যের নৃত্য বলো তো। না ভারতনাট্যম কোন রাজ্যের নৃত্য, ভারতনাট্যম হচ্ছে, এটা হচ্ছে তামিলনাড়ুর নৃত্য। কোথাকার, তামিলনাড়ুর নৃত্য। এটা কোথায়, তামিলনাড়ুতে দেখা যায়। আচ্ছা বিতে রয়েছে কি সাত্রিয়া, সাত্রিয়া কোথায় দেখা যায়, সাত্রিয়া হচ্ছে আসামে, সাত্রিয়া কোথায়, আসামে দেখা যায়। মণিপুরের মণিপুর এবং ওড়িশির ওড়িশাতে। দেখো কি রয়েছে ডিটেলস তারপর দেওয়া রয়েছে। বলছে যামিনী কৃষ্ণমূর্তি আত্মজীবনীর নাম হচ্ছে কি, এ ফ্যাশন ফর ডান্স। এটা হচ্ছে যামিনী কৃষ্ণমূর্তির কি আত্মজীবনীমূলক গ্রন্থ। এটা কিন্তু এসএসসি সিজিএল কিন্তু এটা পরীক্ষায় এসেছে, এসএসসি সিজিএল এটা কিন্তু কোশ্চেনটা এসেছে। নেক্সট কি বলছে দেখো 2 নম্বর, বলছে সোনাল মানসিং কোন ডান্সের সাথে যুক্ত। সোনাল মানসিং কোন ডান্সের সাথে যুক্ত, কমেন্ট করো কী হবে। অপশান এ মোহিনীঅট্টম, অপশান বি কত্থক, অপশান সি ভরতনাট্যম, নাকি অপশান ডি মণিপুরী। তাহলে সোনাল মানসিং কোন নৃত্যের সাথে যুক্ত, এক্ষেত্রে সঠিক উত্তর হবে ভরতনাট্যমের সাথে যুক্ত, অর্থাৎ অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর। সোনাল মানসিং তাহলে কিসের সাথে যুক্ত, ভরতনাট্যম। আচ্ছা বলো তো মোহিনীঅট্টম কোথাকার নৃত্য, মোহিনীঅট্টম কোথাকার, মোহিনীঅট্টম হচ্ছে, এটা হচ্ছে কেরলের নৃত্য। কোথাকার, কেরলের নৃত্য হচ্ছে মোহিনীঅট্টম। কত্থক, কত্থক কোথাকার, তাহলে কত্থক কোথাকার হবে, কত্থক হবে উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ, কত্থক হবে উত্তরপ্রদেশ। আর ভরতনাট্যম তো বললামই। দেখো কী রয়েছে ডিটেলসে, বলছে সোনাল মানসিং সব থেকে কম বয়সে পদ্মবিভূষণ প্রাপ্ত নৃত্যাঙ্গনা এবং তিনি 2016 সালে কলা বিভাগে রাজ্যসভার সাংসদ ছিলেন। নেক্সট তারপর দেখো কী রয়েছে 3 নম্বর প্রশ্ন, রুকমণি দেবী অরুণ্ডেল কোন নৃত্যের সাথে যুক্ত। এটা দেখো এসএসসি সিজিএল 2022, অর্থাৎ লেটেস্ট প্রশ্ন, কিন্তু একদম লেটেস্ট তোমাদের প্রশ্নগুলো নিয়ে আসছি এবং এগুলো খুবই 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটা থেকে দুটো তোমরা যে কোনো ধরনের পরীক্ষার ক্ষেত্রে এটা কিন্তু পেয়ে থাকবে কোশ্চেনগুলো। তাহলে কি বলছে, যে রুকমণি দেবী অরুণ্ডেল কোন নৃত্যের সাথে যুক্ত। অপশান এ কত্থক, অপশান বি ভরতনাট্যম, অপশান সি মণিপুরী, নাকি অপশান ডি মোহিনীঅট্টম। তা রুকমণি দেবী অরুণ্ডেল কোন নৃত্যের সাথে যুক্ত, 3-এর দাগে সঠিক উত্তর কী হবে তোমরা কমেন্ট করো। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ তিনি ভরতনাট্যমের সাথে যুক্ত। অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট তারপর কী রয়েছে দেখো 4 নম্বর প্রশ্ন, বলছে নিম্নের কে বা কোন ব্যক্তি নিম্নের ভরতনাট্যমের সাথে যুক্ত। তাহলে নিম্নের কে ভরতনাট্যমের সাথে যুক্ত, এখানে দেখো অপশান এ রাধা রেড্ডি, অপশান বি শোভা নাইডু, অপশান সি মৃণালিনী সারাভাই, নাকি অপশান ডি বিরজু মহারাজ। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে, এটা দেখো এসএসসি জিডি 2023-এর প্রশ্ন, অর্থাৎ নেক্সট ইয়ার যে এসএসসি জিডি এক্সাম হয়েছিল সেখানে কিন্তু এই প্রশ্নটা এসেছিলো, যে ভরতনাট্যমের সাথে যুক্ত নিম্নের কে। তার ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে, 4 দাগের,
না 4-এর দাগে সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ মৃণালিনী সারাভাই ভরতনাট্যমের সাথে যুক্ত। আচ্ছা বলো তো মৃণালিনী সারাভাই কে? না মৃণালিনী সারাভাই হচ্ছেন কে? ইনি কি প্রসিদ্ধ বৈজ্ঞানিক কি কার পত্নী? সেটা হচ্ছে স্ত্রী, ওটা হচ্ছে বিক্রম সারাভাই। বিক্রম সারাভাইয়ের তিনি পত্নী, বিক্রম সারাভাই। নেক্সট 5 নম্বর প্রশ্ন, টি বালা সরস্বতী কোন নৃত্যের সাথে যুক্ত? এটা দেখো এসএসসি এমটিএস 2023-এর প্রশ্ন। টি বালা সরস্বতী কোন নৃত্যের সাথে যুক্ত? অপশান এ ভরতনাট্যম, অপশান সি কথক, অপশান বি কথক, অপশান সি মোহিনীঅট্টম, নাকি অপশান ডি উপরে কোনোটি নয়। তাহলে তোমরা কমেন্ট করো এখানে সঠিক উত্তর কী হবে, যে টি বালা সরস্বতী কোন নৃত্যের সাথে যুক্ত? এখানে কী হবে, 5-এর দাগে সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ তিনি ভরতনাট্যমের সাথে যুক্ত। নেক্সট দেখো কি বলছে 6 নম্বর প্রশ্ন, এম কে সরোজা এনার কিছুদিন আগে অর্থাৎ 2000, আমার মনে পড়ছে না, মনে হচ্ছে 2022 কি 23-এ এনার কি মৃত্যু হয়। বলছে এম কে সরোজা কোন নৃত্যের সাথে যুক্ত? এটা দেখো দিল্লি পুলিশ 2018-তে কিন্তু এই প্রশ্নটা এসেছে, যে এম কে সরোজা কোন নৃত্যের সাথে যুক্ত? অপশান এ মোহিনীঅট্টম, অপশান বি ভরতনাট্যম, অপশান সি কথক, নাকি অপশান ডি মণিপুরী। তাহলে এম কে সরোজা কোন নৃত্যের সাথে যুক্ত? 6-এর দাগে সঠিক উত্তর কী হবে? 6-এর দাগে সঠিক উত্তর হবে এটাও ভরতনাট্যমের সাথে যুক্ত, অর্থাৎ অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তাহলে এম কে সরোজা কিসের সাথে যুক্ত? ভরতনাট্যমের সাথে যুক্ত। নেক্সট 7 নম্বর প্রশ্ন দেখো, বলছি বিরজু মহারাজ, খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা দেখো WBCS 2012-তে এই প্রশ্নটা কিন্তু এসেছে, যে বিরজু মহারাজ কোন নৃত্যের সাথে যুক্ত? অপশান এ কথক, অপশান বি মণিপুরী, অপশান সি সাত্রিয়া, নাকি অপশান ডি কথাকলি। তাহলে বিরজু মহারাজ কোন নৃত্যের সাথে যুক্ত? না 7-এর দাগে সঠিক উত্তর কী হবে? 7-এর দাগে সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ কথকের সাথে যুক্ত হচ্ছে বিরজু মহারাজ। নেক্সট 8 নম্বর প্রশ্ন, বলছে সুবর্ণা ঝাবেরি কোন ডান্সের সাথে যুক্ত? সুবর্ণা ঝাবেরি কোন ডান্সের সাথে যুক্ত? এটা এসএসসি জিডিতে কিন্তু এসেছে, এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ার প্রশ্ন এটা কিন্তু। সুবর্ণা ঝাবেরি কোন ডান্সের সাথে যুক্ত? অপশান এ মণিপুরী, অপশান বি কথক, অপশান সি কথাকলি, নাকি অপশান ডি সাত্রিয়া। তাহলে তোমরা কমেন্ট করো 8-এর দাগে সঠিক উত্তর কী হবে? না সুবর্ণা ঝাবেরি কোন নৃত্যের সাথে যুক্ত? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ তিনি মণিপুরী নৃত্যের সাথে যুক্ত বা মণিপুরী ডান্সের সাথে যুক্ত। নেক্সট 9 নম্বর প্রশ্ন, শ্রীদেবী কোন নৃত্যের সাথে যুক্ত? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, শ্রীদেবী কোন নৃত্যের সাথে যুক্ত? কী বলেছে দেখো অপশানগুলো দেওয়া রয়েছে, বলছে মোহিনীঅট্টম, অপশান বি কথাকলি, অপশান সি সাত্রিয়া, নাকি অপশান ডি মণিপুরী। তাহলে শ্রীদেবী কোন নৃত্যের সাথে যুক্ত? 9 থেকে সঠিক উত্তর কী হবে? আর শ্রীদেবী হচ্ছে মোহিনীঅট্টমের সাথে যুক্ত। শ্রীদেবী কিসের সাথে যুক্ত? শ্রীদেবী হচ্ছে মোহিনীঅট্টমের সাথে যুক্ত, অর্থাৎ অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর। তিনি একজন বলিউড অভিনেত্রী হচ্ছে শ্রীদেবী। নেক্সট 10 নম্বর প্রশ্ন, শ্রীমৎ শঙ্করদেব কোন ডান্সের সাথে যুক্ত? এটা এসএসসি এমটিএস 2014 প্রশ্ন। শ্রীমৎ শঙ্করদেব বলছে কোন ডান্সের সাথে যুক্ত? অপশান এ সাত্রিয়া, অপশান বি মণিপুরী, অপশান সি কথক, নাকি অপশান ডি কথাকলি। তাহলে শ্রীমৎ শঙ্করদেব কোন ডান্সের সাথে যুক্ত? না এখানে 10-এর দাগে সঠিক উত্তর কী হবে? 10-এর দাগে সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ তিনি সাত্রিয়া ডান্সের সাথে যুক্ত। সাত্রিয়া কোথাকার ডান্স তাহলে? সাত্রিয়া কোথাকার ডান্স? কমেন্ট করো তোমরা সাত্রিয়া কোথাকার ডান্স? সাত্রিয়া হচ্ছে আসামের ডান্স, এটা আসামের ডান্স, আসামের ডান্স হচ্ছে সাত্রিয়া। নেক্সট 11 নম্বর প্রশ্ন, কলামণ্ডলম কল্যাণী আম্মা কোন নৃত্যের সাথে যুক্ত? এটা এসএসসি সিজিএল 2018 প্রশ্ন। কলামণ্ডলম কল্যাণী আম্মা কোন নৃত্যের সাথে যুক্ত? অপশান এ কথাকলি, অপশান বি কথক, অপশান সি সাত্রিয়া, নাকি অপশান ডি মোহিনীঅট্টম। কমেন্ট করো তোমরা কলামণ্ডলম কল্যাণী আম্মা কোন ডান্সের সাথে যুক্ত? 11 দাগে সঠিক উত্তর কী হবে? 11 দাগে সঠিক উত্তর হবে অপশান ডি, অর্থাৎ তিনি মোহিনীঅট্টমের সাথে যুক্ত। নেক্সট 12 নম্বর প্রশ্ন, বলছি সিতারা দেবী কোন ডান্সের সাথে যুক্ত? সিতারা দেবী কোন ডান্সের সাথে যুক্ত? অপশান এ কথক, অপশান বি কথাকলি, অপশান সি মণিপুরী, নাকি অপশান সি মোহিনীঅট্টম, নাকি অপশান ডি মণিপুরী। তাহলে কি বলছে সিতার দেবী কোন ডান্সের সাথে যুক্ত? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ তিনি কথকের সাথে যুক্ত।
তাহলে সিতার দেবী কোন ডান্সের সাথে যুক্ত? কথকের সাথে যুক্ত। নেক্সট 13 নম্বর প্রশ্ন, শোভনা নারায়ণ কোন নৃত্যের সাথে যুক্ত? এটা এসএসসি সিএইচএসএল 2023-এর প্রশ্ন, অর্থাৎ একদম লেটেস্ট প্রশ্ন এটা, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু আপকামিং যে কোনো ধরনের পরীক্ষাতে এই প্রশ্নটা কিন্তু আসতে পারে, যে শোভনা নারায়ণ কোন নৃত্যের সাথে যুক্ত? অপশান এ কথাকলি, অপশান বি কত্থক, অপশান সি মণিপুরি, নাকি অপশান ডি মোহিনীঅট্টম? তাহলে শোভনা নারায়ণ কোন ডান্সের সাথে যুক্ত বা কোন নৃত্যের সাথে? না, এখানে 13 দাগে সঠিক উত্তর কী হবে? 13 দাগে সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ তিনি কত্থকের সাথে যুক্ত। নেক্সট 14 নম্বর প্রশ্ন, বৃন্দাদিন মহারাজ কোন নৃত্যের সাথে যুক্ত? বৃন্দাদিন মহারাজ কোন নৃত্যের সাথে যুক্ত? অপশান এ কত্থক, অপশান বি কথাকলি, অপশান সি মোহিনীঅট্টম, নাকি অপশান ডি উপরের কোনোটি নয়? তাহলে তোমরা কমেন্ট করো যে 14 দাগের সঠিক উত্তর কী হবে? বৃন্দাদিন মহারাজ কোন নৃত্যের সাথে যুক্ত? না, এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ তিনি কত্থকের সাথে যুক্ত। নেক্সট 15 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, যে আনন্দ শিবরামন কোন ডান্সের সাথে যুক্ত? আনন্দ শিবরামন কোন ডান্সের সাথে যুক্ত? অপশান এ কথাকলি, অপশান বি কত্থক, অপশান সি মোহিনীঅট্টম, নাকি অপশান ডি মণিপুরি? তাহলে আনন্দ শিবরামন কোন ডান্সের সাথে যুক্ত? কমেন্ট করো। 15 দাগে সঠিক উত্তর কী হবে? যে আনন্দ শিবরামন কোন ডান্সের সাথে যুক্ত? এক্ষেত্রে 15 দাগে সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ তিনি কথাকলির সাথে যুক্ত। নেক্সট 16 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, অপর্ণা সতীশন কোন নৃত্যের সাথে যুক্ত? এটা এসএসসি জিডি 2023 লেটেস্ট প্রশ্ন, কিন্তু এসএসসি জিডি 2023-এর প্রিভিয়াসের প্রশ্ন। অপর্ণা সতীশন কোন নৃত্যের সাথে যুক্ত? অপশান এ কুচিপুড়ি, অপশান বি কত্থক, অপশান সি কথাকলি, নাকি অপশান ডি ভরতনাট্যম? তাহলে অপর্ণা সতীশন কোন নৃত্যের সাথে যুক্ত? 16 দাগে সঠিক উত্তর কী হবে? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ তিনি কুচিপুড়ি নৃত্যের সাথে যুক্ত। আচ্ছা বলো তো কুচিপুড়ি কোথাকার হবে? কুচিপুড়ি কোথাকার নৃত্য? কুচিপুড়ি না, এটি হচ্ছে অন্ধ্রপ্রদেশের, এটি অন্ধ্রপ্রদেশের নৃত্য হচ্ছে কুচিপুড়ি। কত্থক কোথাকার নৃত্য? কত্থক হচ্ছে ইউপির নৃত্য। কোথা? ইউপির নৃত্য হচ্ছে কত্থক। নেক্সট 17 নম্বর প্রশ্ন কি বলছে, যে সংযুক্তা পানিগ্রাহী, খুবই গুরুত্বপূর্ণ একটা নাম, সংযুক্তা পানিগ্রাহী কোন নৃত্যের সাথে যুক্ত? এটা এসএসসি জিডি 2022, এসএসসি সিজিএল 2023 এবং আরও অনেক ধরনের পরীক্ষাতে এই প্রশ্নটা কিন্তু এসেছে। তো আমি এই দুটো পেলাম, এটাই উল্লেখ করে দিলাম এখানে তোমাদের, যে সংযুক্তা পানিগ্রাহী কোন নৃত্যের সাথে যুক্ত? অপশান এ ওড়িশি, অপশান বি কথাকলি, অপশান সি ভরতনাট্যম, নাকি অপশান ডি মণিপুরি? তাহলে সংযুক্তা পানিগ্রাহী কোন নৃত্যের সাথে যুক্ত? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ ওড়িশি নৃত্যের সাথে যুক্ত হচ্ছে সংযুক্তা পানিগ্রাহী। নেক্সট 18 নম্বর প্রশ্ন বলছে, কেলুচরণ মহাপাত্র কোন ডান্সের সাথে যুক্ত? কেলুচরণ মহাপাত্র কোন ডান্সের সাথে যুক্ত? এটা এসএসসি এমটিএস 2023-এর প্রশ্ন। অপশান এ কুচিপুড়ি নৃত্যের সাথে, অপশান বি ওড়িশি নৃত্যের সাথে, অপশান সি কত্থক, নাকি অপশান ডি ভরতনাট্যম? তাহলে কেলুচরণ মহাপাত্র কোন নৃত্যের সাথে যুক্ত? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ কিসের সাথে যুক্ত? তিনি ওড়িশি নৃত্যের সাথে যুক্ত। নেক্সট 19 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, বলছে হেমা মালিনী কোন নৃত্যের সাথে যুক্ত? ভিভিআই করে রাখো, এটা ভিভিআই করে রাখো, এটা ডাব্লিউবি প্রিভিয়াসের প্রশ্ন মনে হচ্ছে, যে হেমা মালিনী কোন নৃত্যের সাথে যুক্ত? অপশান এ মোহিনীঅট্টম, অপশান বি ভরতনাট্যম, অপশান সি কথাকলি, নাকি অপশান ডি কত্থক? তাহলে হেমা মালিনী কোন নৃত্যের সাথে যুক্ত? না, তিনি হচ্ছেন মোহিনীঅট্টমের সাথে যুক্ত, মোহিনীঅট্টমের সাথে যুক্ত। নেক্সট প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, মোট 20টা প্রশ্ন এখানে তোমাদের ইম্পর্টেন্ট তুলে ধরেছিলাম, যেগুলো বারে বারে প্রশ্নগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, তাই এগুলো উল্লেখ করেছি এখানে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো, এবং এই ধরনের ভিডিও পেতে এবং আমার সাথে জুড়ে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখো। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন কি বলছে, যে দর্শনা ঝাবেরি কোন নৃত্যের সাথে যুক্ত? দর্শনা ঝাবেরি কোন নৃত্যের সাথে যুক্ত? অপশান এ মণিপুরি, অপশান বি কত্থক, অপশান সি কথাকলি, নাকি অপশান ডি ভরতনাট্যম? তাহলে দর্শনা ঝাবেরি কোন নৃত্যের সাথে যুক্ত? এক্ষেত্রে সঠিক উত্তর হবে
অপশান এ অর্থাৎ মণিপুরী নৃত্যের সাথে যুক্ত। তো এই ছিল আজকে মোট 20টা প্রশ্ন, যেগুলো আগামী যে কোনো ধরনের পরীক্ষার ক্ষেত্রে অর্থাৎ নৃত্য থেকে যদি কোনো প্রশ্ন আসে যে কে কোন নৃত্যের সাথে যুক্ত, তাহলে অবশ্যই এগুলোর থেকে আসবে। খুবই ভিভিআই এগুলো প্রশ্ন কিন্তু, যে নামগুলো আমি এখানে উল্লেখ করেছি। আর তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি যে আমার 7000 যে জিকে সিরিজ তোমাদের চালু করার কথা, তার কিন্তু অলরেডি 2টো ক্লাস আমরা কিন্তু আপলোড করে দিয়েছি, এবং আবার ক্লাসগুলো হচ্ছে 50টা করে, প্রত্যেক দিন 50 থেকে 60টা প্রশ্ন থাকছে। এবং আপকামিং যে কোনো ধরনের ফুড এসআই বলো, পিএসসি ক্লার্ক বলো, মিসলেনিয়াস বলো, এবং ডাব্লিউবিপি আগামী এবং কেপিএসআই যে এক্সাম রয়েছে, সমস্ত ধরনের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে। তাই তোমরা চ্যানেলটি ফলো করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এবং এই ধরনের ভিডিওগুলো তোমরা ফলো করো। যাই হোক, ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ।